হযরত আদম পয়গম্বর থেকে নিয়ে যতজন নবী এসেছেন কোনো না কোনো মুআজিজা তিনারা দেখিয়েছেন। হযরতে মুসা কালিমুল্লাহ যখন এসেছেন তিনার লাঠির দ্বারাতে তিনার আশা ছিল সেই লাঠির দ্বারাতে অনেক মুর্দা মানুষকে জিন্দা করেছেন। তিনার একটা মুআজিজা ছিল। হযরতে যখন ঈসা রূহুল্লাহ এসেছেন তিনারও একটা মুআজিজা ছিল। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এসেছেন তিনারও একটা মুআজিজা ছিল। দরদি নবী আমার আপনার কি মুআজিজা? আমার নবী পাক বলতে আছেন, ও ইহুদি বলো বলো কোন মুআজিজা দেখতে চাও, কি দেখতে চাও? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের কথা শোনার পরে ইহুদি বলতে আছে, নবী গো আপনাকে একটা আমার আবেদন ছিল। ওই যে ওখানে একটা দূরে গাছ দেখতে পাচ্ছেন, ওই গাছটাকে আমি আপনার কাছে আনতে চাই। কিভাবে আসবে দেখান, আপনি নিয়ে আসুন দেখি। ওই যে দূরে একটা গাছ রয়েছে, ওই গাছটা আপনার কাছে আসুক, কিভাবে আনছেন দেখি। এই কথা যখন বলেন আমার নবী পাক বলতে আছেন, ওগো ইহুদি শুনে নাও, শুনে নাও, আমি নবী ওই গাছের কাছে যাব না, তুমি গাছের কাছে যাও। গাছের কাছে যাওয়ার পরে গাছটিকে বলো, ওগো গাছ তোমাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছে, আর কিছু বলার প্রয়োজন নেই। সেই ইহুদি নবী পাকের কথা শোনার পরে দৌড়াতে দৌড়াতে যাওয়ার পরে ওই গাছকে বলতে আছে, এ গাছ তোমাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন। সেই গাছটাকে যখন এই কথা বলতে দেরি, গাছ নড়াচড়া করতে দেরি করলো না। ডানে বামে সামনে পিছনে মোচড় দিয়ে পুরো শেকড় সমেত যখন বাবাজি ওলট পালট করতে করতে আমার নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ওগো দরদি নবী আমার, আমি ধন্য হয়ে গেছি গো নবী। গাছ যখন এই কথা বলে সাথে সাথে আমার নবী পাকের এই মুআজিজা দেখার পরে ইহুদি তো অবাক হয়ে গেছে। ওগো দরদি আপনি সত্য, আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী। তবে দরদি নবী গো আর একটি আমার কথা ছিল, এই কথাটাই আপনাকে শুনতে হবে। ওগো নবীজি আর একটা আমার প্রশ্ন জলো কথা, এই মনের কথা হলো একটাই, যে গাছটা যত দূর ছিল যেই জায়গায় ছিল সেই জায়গায় ফিরে যেতে বলুন, এইটাও দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক বলতে আছেন, ওরে গাছ তুমি যেই জায়গা থেকে উঠে এসেছো তোমার নিজের জায়গায় ফিরে যাও। তুমি যেই জায়গা থেকে আমার কাছে এসেছো আর থাকার প্রয়োজন নেই, ডাক দিয়েছিলাম এসেছো, এবার তুমি চলে যাও। এই কথা বলতে দেরি গাছ আবার টুক 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 করতে করতে নিজের জায়গার মধ্যে যেইভাবে দণ্ডায়মান দাঁড়িয়েছিল সেই গাছ নবী পাকের হুকুমে সেই জায়গায় আবার সেটেল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো আমার নবীর পাওয়ার, এ তো আমার নবীর ক্ষমতা বাবা। দয়াল নবী দো জাহানের বাদশা নবীর হাতে ওই ইহুদি আর থাকতে না পেরে কলমা পড়তে আছেন। দরদি যতক্ষণ পর্যন্ত কলেমা না পড়াবেন আমি ইহুদি এই জায়গা থেকে যাব না। আমার নবী বলতে আছে, ইহুদি তুমি এতদিন ইহুদি ছিলে, আজ আমার প্যারা হলে, প্রেমিক হলে। জোরে সুবহানাল্লাহ বলতে আছেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক ইশারা করেছেন, গাছ নবী পাকের কদমে পড়ে গেছে। আব্বার আমার সেই নবীকে কেন আমরা মানি না, সেই নবীকে কেন আমরা ভালোবাসি না, সেই নবীর প্রেমে কেন আমরা দাঁড়িয়ে রাখতে পারবো না, সেই নবীকে ভালোবেসে কেন আমরা নামাজ কেন পড়বো না, কেন রোজা রাখবো না, কেন ঘুষের টাকা ভক্ষণ করব, কেন সুদের টাকা খাবো, কেন মিথ্যা কথা বলবো, কেন পিতা মাতাকে কষ্ট দেব রে বন্ধু? কারণ কয়দিনের দুনিয়া। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতে আছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া দুনিয়া নয়,
দুনিয়াটা হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী তোমাদের আখিরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, তোমাদের জন্য আখিরাতটা হলো চিরস্থায়ী। যদি ব্যবস্থা করতে হয়, পুঁজি উপার্জন করতে হয়, আখিরাতের জন্য পুঁজি উপার্জন করো। দুনিয়া দুনিয়া করে মেতে থেকো না। সুবহানাল্লাহ। তাই গজলে বলে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বল সুবহানাল্লাহ। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, চাল চাতুরি যতই করো জানবে রবে শেষে। চলবে না সেদিন তোমার যে কোনো বাহানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে। কিসের এত অহংকার বাবা, কিসের এত ঘামান্ড, আপনি কিসের এত পাওয়ার দেখান? চোখ বন্ধ করলে অন্ধকার। আজ যদি মারা যান কালকে 2 দিন। তাই গজলে বলি, খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন। পাশে এসে বসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া আল্লাহর কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমন জবাব দেবে? আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমন জবাব দেবে? কি করে বুঝাবে তুমি, কি করে জানাবে তুমি মনের বেদনা?
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ ছন্দ কি বলছেন দেখুন যেদিন তুমি এসেছিলে এই না সাধের ভবে শুধু তুমি কেঁদেছিলে হেসেছিল সবে সুবহানাল্লাহ। যেদিন তুমি এসেছিলে এই না সাধের ভবে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে যাবার সময় হাসবে তুমি কাঁদবে জামানা যাবার সময় হাসবে তুমি সুবহানাল্লাহ। হাসবেন না কাঁদবেন আমরা যা করছি তো কাঁদতেই হবে মনে হচ্ছে হাসার যখন যদি কাজ করেন তো সুবহানাল্লাহ হাসবেন কিন্তু হাসার কাজ কই হাসার কাজ করতে পারি না বাবা এই লটারি টিকিট যেতে একটা লেগে যায় 2-3 লাখ কেটেছে হুজুর একটু দোয়া করে দেন তো অনেক দিন থেকে কাটছে 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে পয়সার লাগছে না বুঝতে পারলেন যদি 3 লাখ লেগে যায় মসজিদে 10,000 টাকা দান করব ও শয়তানের নামাজ কবুল হবে না রোজা কবুল হবে যেই জিনিসটা হারাম রয়েছে আর তার জন্য বলছে হুজুর একটু দোয়া করে দেন তো যদি এক চান্স হজ করার বড় ইচ্ছা মানে লটারির টাকা লাগবে তবেই হজে যাবে তার আগেও আগে যাবে এরকম মানুষ আছে না নেই তাহলে এটা আমরা হাসার কাজ করছি না কান্নার কাজ করছি এমন জীবন আপনাকে তৈরি করতে হবে গজলে বলতে আছে কে যাবার সময় হাসবে তুমি যাবার সময় হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একবার জোরে দেখি নারায়ে তাকবীর আল্লাহু আকবার একটু হাত উঠিয়ে বলুন কেন ভোটের সময় বলবেন ইনকিলাব জিন্দাবাদ বাবা তখন এত বুঝতে বলেন হার্ট উঠবে হ্যাঁ যে বডি থাকবে মাথা বাদ কোনো অসুবিধা নেই তখন ইনকিলাব জিন্দাবাদ আর এখন বলছে একবার হাত উঠিয়ে বলুন আচ্ছা মাওলানা সাহেব বলুক কেন আমাদেরকে আবার পেরেশানি কেন ফেলছে আছি না নেই আব্বার আমার একবার জোরে বলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দ্বীন ইসলাম জিন্দাবাদ জলসা কমিটি জিন্দাবাদ সুবহানাল্লাহ জশ্নে ঈদ মিলাদুন নবী जिंदाबाद ओली का दामन नहीं छोड़ेंगे गौस का दामन नहीं छोड़ेंगे সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তো মোহাব্বত এই যে ভালোবাসা আর এই ভালোবাসাতে আপনাকে নিয়ে যাবে কোথায় গো জান্নাতে আব্বার আমার আপনি ভাবছেন যেই করলাম সেই করলাম জান্নাত মোহাব্বত থাকলো না আর মাল যদি ভিতরে না থাকে সব বেকার কারণ শয়তান ইবাদত আমরা কি করছি আমরা কি ইবাদত করছি আমাদের চাইতে আব্বার আমার যে এত সাজদা করেছিল কিতাব বলতে আছে ইবলিসের যদি সাজদাগুলোকে জমিনে বিছানো হতো তো বলছে পা রাখার জায়গা থাকবে না যদি বিছানো হয় পা ফেলার জায়গা থাকবে না তারপরেও আদব ছিল না ভিতরে তারপরেও আদব ছিল না মাল ছিল না ভিতরে তার জন্য তাকে লানাতে তাক পড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাকে বের করে দিয়েছে ব্রাদারিন মিল্লাত ইসলামে বহু ইবাদত করছে নবী পাক বলতে আছেন এখন কিছু মানুষ হবে যারা মিষ্টি মিষ্টি কথা বলবে
তোমার দেখে মনে হবে আমার চাইতে ইবাদত বেশি করছে, আমার চাইতে আল্লাহকে খুশি বেশি করে ফেলেছে, কিন্তু নবী পাক বলতে আছেন আসলে সে ঈমানদার না, সে বেঈমান। কারণ হলো আমি নবী, আমার মুহাব্বত ভালোবাসা তার ভিতরে থাকবে না। বলুন সুবহানাল্লাহ। তো এখন দেখবেন নতুন নতুন দাড়ি বের করার পরে সুন্দর রেখেছে, তসবিহ গুনছে, কথা শুনে মনে হচ্ছে ফেরেশতা নেমে এলো বোধহয়, দেখে মনে হচ্ছে আল্লাহর ফেরেশতা। এত সুন্দর সুন্দর কথা, কিন্তু কথাটা হচ্ছে আপনার ঈমানকে মজবুত করার জন্য না, ঈমান চুরি করার। ঈমান চুরি করা চোর, তার জন্য বলবো এই সব চোর থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। কারণ যেটা নিয়ে আছেন আমাদের বাপ দাদু ওলি আল্লাহ মেনে এসেছে, আমাদের বাপ দাদু 20 রাকাত তারাবি নামাজ পড়ে এসেছে, এরা এখন বলতে আছে 8 রাকাত পড়লে হবে, আর পড়ার প্রয়োজন নেই। ওরা আবার যুক্তি দেয় যে 20 রাকাত আমরা 1 ঘন্টায় শেষ করে দিই, আমরা 8 রাকাত 1 ঘন্টাও লাগাই। তাহলে এই যুক্তি দিয়ে ইসলাম চলে না, এই যুক্তি দিয়ে ইসলাম চলে না। আমি তাকে বললাম ভাই শুনে, জোহরের নামাজ যেটা প্রথমে পড়ি শূন্য 4 রাকাত, তো এই 4 রাকাতটা আমরা 5 মিনিটে পড়ি। আচ্ছা তুমি 2 রাকাত 5 মিনিটে পড়ো, অসুবিধা নাই, 2 রাকাত পড়ো কেন? আমরা 4 রাকাত পড়ছি, তুমি 2 রাকাত পড়ো। বলছে না এটা 4 রাকাত নামাজ। তাহলে তারাবিটাও তো 20 রাকাত নামাজ, তাহলে এটা কেন পড়ো না? এই যুক্তি দিয়ে ইসলাম চলবে বাবা? যুক্তি দিয়ে ইসলাম চলবে না, ইসলাম চলবে কোরআন ও হাদিস দ্বারাই। তার জন্য আমি বলবো এটাই যে যে যা বলছে ফিল্ডে কিন্তু কোনোদিন আসতে পারবে না বাবা। আমি এখনো চ্যালেঞ্জ করছি, ফিল্ডে আসার ক্ষমতা নেই তাদের, হিম্মত নেই। আপনি যখন তখন আমাকে ফোন করবেন, শুধু বুঝতে পারলেন বাইরে থেকে এই করা চলবে না, শুধু বুঝতে পারলেন ওই মোবাইলেই ভাষণ, ইন্টারনেটে খানিকা থেকে। তাছাড়া ফিল্ড কখনোই বসবে না, কারণ ফাঁকা মাঠে গোল একটা বাচ্চা ছেলেও দিয়ে দেবে যে হাঁটতে কোনো রকম পারে, ঠিক মতো টলিয়ে টলিয়ে হাঁটে, ও গোল মেরে দেবে। যদি বলেন বেটা এইদিকে বলটা মারো তো একবার, ও গোল মেরে দিতে পারবে। ফাঁকা ময়দান তো, যখন বুঝতে পারলেন প্লেয়ার থাকবে তাদের সামনে গোল দাও, বাপের বেটা দেখবো তখন। ব্রাদারিন মিল্লাত ইসলামে এরকম কিছু কুচকো বক্তা বের হয়েছে, আর আপনার আমার এভাবে ঈমানটাকে নষ্ট করছে। আমরা তো বুঝি না, এভাবে আমাদেরকে শেষ করছে। আমরা যে পথে অটুট রয়েছি, যেই জায়গায় বিদ্যমান দাঁড়িয়ে রয়েছি দণ্ড ঈমান ভাবে, আমরা এইভাবেই থাকবো। কারণ ওলি আল্লাহ যেই দিকে আমরা আছি, নবী প্রেমিক যেই নবী আল্লাহ এবং ওলি আল্লাহ যেই পথে, আমরা সুন্নি মুসলমান সেই পথে। আব্বার আমার হাদিস কোরআন যেই পথে, যেই দিকে আমরা সুন্নি মুসলমান, আব্বার আমার আমাদেরকে এটাই আকীদা রাখতে হবে। কারণ হুজুর গাউসে পাক যেভাবে চলেছেন, হুজুর খাজা গালিবে নওয়াজ যেভাবে চলেছেন, আমরা সেইভাবেই চলবো। তিনারা ওইভাবে চলে আল্লাহ ওয়ালা হয়েছেন। আব্বার আমার আমরা আল্লাহ ওয়ালা হতে না পারলেও তিনাদেরকে ভালোবাসার কারণে আল্লাহ পাক আমাদের জান্নাতে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পাঠ করুন, একটু পানি পানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারিন মিল্লাত ইসলামিয়া আলোচনা তো শুনতে আছেন ইনশাআল্লাহ। এই যে আলোচনা যতটা শুনলাম, এগুলো হচ্ছে ঈমান পুখতা করার আলোচনা। অতএব আমরা এইগুলোকে শোনার পরে যদি আমল করতে পারি তো আলহামদুলিল্লাহ, আর না করতে পারি তো আর কিছু বলার নেই। মেন ব্যাপার হলো যে আমি বলার কর্তব্য বলবো, এবার আপনারা মানবেন না মানবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি যে কোনো ভাই, কোনো চাচা, কোনো মা, কোনো বোন একটা কথাও যদি মানে, আমার একটা কথা যে না হুজুর এইটা বলেছেন সুবহানাল্লাহ, তাও আমি মনে করব আমার বক্তব্য দেওয়া কামিয়াব ও কামরান হয়েছে। জোরে বলে কামিয়াব হয়েছে সুবহানাল্লাহ। কারণ এখন দিনকার দিন মানুষ সুবহানাল্লাহ আগে যে হিসাবে দান, জাকাত বা ফিতরার টাকা বা জাকাতের টাকা বের করতো না, এখন মানুষের এত দান আগ্রহ দেখছি সুবহানাল্লাহ অনেক অনেক বেড়েছে। সাপোজ আমার মাদ্রাসায় রমজান মাসে বুঝতে পারলেন বহু টাকা দান, লক্ষ লক্ষ টাকা এসেছে দান। কোথা থেকে বুঝতে পারলেন চলে আসছে, হুজুর 10,000 টাকা আমি মাদ্রাসায় দিতে চাই আপনার। এই যে কত ভালো লাগছে বুঝতে পারলেন যে অন্যান্য মাসে দান পেতাম না, সারা মাসে সামথিং কিছু টাকা আসতো, এই মাসে আলহামদুলিল্লাহ এই রমজান মাসে এই যে মানুষ আস্তে আস্তে বুঝছে, আমাকে এটা অত্যন্ত ভালো লাগছে, খুশি লাগছে যে না হুজুর কিছু জাকাতের টাকা ছিল এটা দিতে চাই আপনার মাদ্রাসায়। এইভাবে যে আসছে মানুষে দেখছি যে না মানুষের মধ্যে উন্নত আসছে।
হ্যাঁ পরিবর্তন আসছে, যাই হোক আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন, সকলে পড়ুন আমিন। আব্বার আমার আলোচনা যেটা হতেছিল নবী পাকের শান সম্পর্কে, সেই নবী পাকের শান তো আলোচনা হবেই, কোনো অসুবিধা নেই। তবে আমি বলবো আলোচনা তো হবেই, কোনো অসুবিধা নেই। আমি যুবক ভাইদেরকে বলবো, বিশেষ করে যুবক ভাই অনেকে রয়েছে আজকের স্টেজে, যুবক ভাইকে বলবো ভাই আমি বেশিরভাগ বলি যে আপনারা সুবহানাল্লাহ নতুন, আপনাদেরকে ঠিকমতো যেটা মেন ভিত আপনাদেরকে ধরতে হবে, কারণ আপনাদের যখন ছেলে মেয়েরা বড় হবে আপনারা যেভাবে চলবেন তারা কিন্তু আপনাদের কালচার অনুযায়ী চলবে, ফলো করবে। তার জন্য আপনাদেরকে ভালো হতে হবে, নাহলে যুবক ভাইরা দেখছি আজকে মার খাচ্ছে কে, নাহলে মুসলিম। আজকে বুঝতে পারলেন থানার ভিতরে জেলে ভরা আছে কে, বেশি না তো মুসলিম। অসুখ আপনি তার মধ্যে হসপিটালের মধ্যে যান, দেখবেন ভাগ করবেন যে মুসলিম কত আছে, তো 100-র মধ্যে প্রায় 85টা মুসলিম আছে, আর 15টা বুঝতে পারলেন বিভিন্ন ধর্মের মানুষ। কারণ কি, আমরা মুখ পালতে পারছি না, বাস্তব কথা গো। ওই এখনই মাংস খেয়ে নিচ্ছি, তারপরে বলতেছি দুধ চা দিয়ে দেন, অসুবিধা নেই, আবার 1 কিলো দুধ খেয়ে নিচ্ছে, অসুবিধা নেই 1 গ্লাস, আবার বুঝতে পারলেন কিছুক্ষণ পরে বলছে আচ্ছা এই বিরিয়ানি, অসুবিধা নেই দিয়ে দাও। মানে আমরা মুখ পালতে পারছি না। কিন্তু কথা হলো একটু যদি আপনি লিমিট, আপনি যদি একটু মেপে খাওয়া দাওয়া করেন, এই খাওয়া দাওয়ার কারণে কিন্তু অনেক অসুখ আপনার আক্রমণ করতে পারে। তার জন্য আমরা মুসলমান দেখুন না, হসপিটালে আমাদের রামপুরহাটের কথা বলছি, 100-র মধ্যে 85 জন মুসলিমদের, তার মধ্যে মেয়ে বেশি। তার জন্য আমি বলবো একটাই কথা, যে আমাদেরকে সব দিক থেকে একটু মেপে চলতে হবে, আমাদের আদর্শ হবে আলাদা। মুসলমানের ছেলেরা দেখছি মদের ভাটিতে, শরাবের ভাটিতে বেশি লাইন, শরাব সেল বেশি হচ্ছে। একজন বুঝতে পারলেন মদ বিক্রি করে, সে আমাকে বলতে আছে, সে একজন হিন্দুদের, যাই হোক দেখা সাক্ষাৎ হয় আমার এলাকার মধ্যে, কথা বলে বলছে হুজুর মুসলিমরাই ছেলেরাই বেশি কিনে নিয়ে যাচ্ছে এগুলো, জানেন আপনাদের ধর্মের ছেলেগুলো কিনে নিয়ে যাচ্ছে। সারা মাস রোজা করলো, ঈদের আগের দিন রাত্রে চাঁদ উঠেছে, খুশিতে বক্স নিয়ে চলে এলো ডিজে, তারপরে কি মদ পান করে আর পরে একাকার সারা রাত ডান্স করলো। আচ্ছা 1 মাসের ইবাদত আর থাকবে কোনো নাকি? একটাও ইবাদত থাকবে না, বরঞ্চ গুনহার পাল্লা ডবল ভারী হবে, গুনহায়ের পাল্লা ভারী হবে। তার জন্য আমি যুবক ভাইদেরকে বলবো এইরকম কেন, আপনি সারা মাস ইবাদত করতে আছেন, রাত্রি জাগতে আছেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আর সেইটা 1 ঘন্টার মধ্যে আপনি নিস্তনাবুদ করে দিচ্ছেন, তাহলে আপনার ইবাদত করার মানে কি হয়? আমি বলবো যুবক ভাই এখনো সময় রয়েছে, যাকে ফলো করলে সব জায়গায় শান্তি পাওয়া যায় তিনি হলেন আকায়ে নামদার, মদিনে কে তাজদার, আহমদে মুখতার, বেবসু কে বশ, বেকসু কে কশ, বেশাহরু কো শাহরা লাগানে वाले आका, করুণার প্রাণ, মালিকে জমিন ও আসমান, হাবিবে কিরদেগার, নাইবে পরওয়ারদিগার, মক্কার সরদার, মদিনার তাজদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যদি ফলো করে চলতে পারেন সব জায়গায় আপনি সাকসেস হবেন। জোরে বলেন। কিন্তু সাকসেস হতে গেলে নবীকে ফলো করতে হবে কেমন? আমি বলছি না যে আপনাকে এটা করতেই হবে, কমপক্ষে আপনি সমস্ত কিছু না পারলে কিছুটা তো করুন। যেরকম কিছু কিছু কাজ, যেরকম পেশাব করার পরে, ইস্তেঞ্জা করার পরে পানি কুলুপ আমরা করি না, ইন্তেকাল যদি হয়ে যায় এর গুনাহ কত জানেন, এর শাস্তি কত জানেন? হযরত উমর ফারুককে নবী পাক নিয়ে যাচ্ছেন একটা কবরের পাশ দিয়ে, তো নবী পাক দাঁড়িয়ে গেলেন, তো সাহাবারা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? তো নবী বলতে আছেন আমি যেটা দেখছি, আমি যেটা জানছি তোমরা সেটা জানো না, আল্লাহ পাক সেই ক্ষমতা দিয়েছেন। তো বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ফেদা কাবে ইয়া উম্মি, আপনার পদতলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক, বিষয়টা বুঝতে পারলাম না। নবী পাক বলতে আছেন এই যে কবরের সামনে দেখছো, এই কবরের মধ্যে যিনি রয়েছেন ইনাকে অত্যন্ত শাস্তি দেওয়া হচ্ছে, আযাবের মধ্যে সে লিপ্ত, আমি নবী নিজ চোখে দেখতে আছি, বলুন সুবহানাল্লাহ। তো উনি হচ্ছেন আমাদের নবী, উপরে কি হচ্ছে কবরের ভিতরে কি হচ্ছে সেটাও দেখতে পান। জোরে বলেন। তো যাই হোক ব্রাদার ইন মিল্লাতে ইসলামিয়া, আমার নবী পাক বললেন উমর খেজুরের ডাল নিয়ে আসো,
খেজুরের ডাল নিয়ে আসা হলো, নবী পাক মিডিলে গেড়ে দিলেন। আমরা কবরস্থানে খেজুরের ডাল দিই না? দিই। নবী পাক বললেন যে এই খেজুরের ডাল দেওয়ার কারণ হলো একটাই, এই খেজুরের পাতার মধ্যে যতক্ষণ রস থাকবে এই পাতাতে আল্লাহর জিকির করতে থাকবে, ওজিফা করতে থাকবে, আর জিকির যতক্ষণ করবে এই ব্যক্তির কবরের আযাব কম হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করেছে গো নবীজি, কি এমন পাপের কাজ করেছে তার জন্য এর কবরে এত আযাব, কেন এত আযাব হচ্ছে? আমার নবী পাক বলতে আছেন, ওগো উমারে ফারুক, ও আমার সাহাবা, তোমরা শুনে নাও, এই ব্যক্তি এমন একটি কাজ করত যেই কাজের কারণে তার কবরে আযাব হচ্ছে। সেই কাজটা হলো একটাই, সে যখন পেশাব করত, সে পেশাব করার পরে কুলুপ করত না, পেশাবের ছিটা তার কাপড়ে লেগে থাকতো, কাপড় চুপড়ে লেগে যেত, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করত। তার জন্য আল্লাহ পাক আযাবের ফেরেশতা তার কবরে পাঠিয়ে তাকে আযাব দেওয়া হচ্ছে। আযাবের ফেরেশতা পাঠিয়েছে আল্লাহ পাক এবং সেই ব্যক্তিকে আযাব দিচ্ছে পেশাবের সেটা থেকে, পেশাবের বেঁচে না থাকার কারণে যদি তার কবরে এত আযাব হয়, তাহলে আমরা নামাজ পড়ি না বাবা, কত আযাব হতে পারে। আমরা ঠিকমতো সৎকর্ম করি না, শুধু বেশিরভাগ। তার জন্য আমি বলবো এখনো সময় রয়েছে, কারণ আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে সম্পূর্ণরূপে ভালো না বাসবে আমি আল্লাহ আল্লাহ পাবে না। আমার নবী পাক হাদিস শরীফের মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের পিতা, নিজের মাতা, নিজের সন্তান, নিজের টাকা পয়সা, বাড়ি গাড়ি সকলের চাইতে আমি নবী আমাকে ভালো না বাসবে, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। সকলের চাইতে নবীকে ভালোবাসতে হবে। তার জন্য গজলে বলে, শুনবেন গজল? একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। মদিনাকে স্মরণ করে বলতে আছে, দেখুন আপনারা শুনেননি বোধহয় আমার মুখে গজলটা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা, দেহ
সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে আমি যাই সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। জোরে বল, ভালো লাগছে ব্রাদার ইন মিল্লাত ইসলামিয়া। তো বলবো একটাই কথা, নবীর শান কাকে না ভালো লাগবে? আমরা তো সকলেই মুসলমান কিনা, কিন্তু দেখুন মুসলমানের মধ্যে এখন হিংসা। ও ভাষণ দিচ্ছে আমাকে ভালো লাগে না, গ্রামের যদি কোনো ব্যক্তি ভাষণ যাই হোক যাই দিচ্ছে, আলোচনা করছে কিছু, এই ওর কথা মানা যাবে না, এরকম আমাদের মধ্যে হয়। মানে কেউ কাউকে আমরা সহ্য করতে পারছি না। আর হিংসা হচ্ছে পতনের মূল কারণ। তার জন্য হিংসা, রাগ এগুলো আমাদের মধ্যে যেন না থাকে। এগুলো বাবা আমাদের মধ্যে আনলেই হবে না। কয়দিনকার দুনিয়া গো, দুনিয়া ছেড়ে আমাদেরকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। তার জন্য আমি বলবো একটাই কথা, যে আমাদেরকে এমন ভাবে চলতে হবে আমাদের দেখে যেন আরো 5টা মানুষে বলে, সুবহানাল্লাহ, এদের কেমন চলন, এদের ব্যবহার কেমন। যেরকম নবী পাক সুবহানাল্লাহ এক ইহুদির বাড়ি গেছে, ইহুদি বলতে আছে, তুমি জয় বালতি আমাকে পানি উঠিয়ে দিবে, 2টা করে খেজুর দেব। তখন তো অত্যন্ত কষ্টের মধ্যে আব্বার আমার নবী পাক 2 দিন 3 দিন ধরে না খেয়ে কাটিয়েছেন। আমার নবী পাক যখন প্রথম বালতি উঠালেন, দ্বিতীয় বালতি যখন পানি উঠাচ্ছেন তো রসার ছিঁড়ে বালতি নিচে পড়ে গেছে। ইহুদি কি করলো? নবী পাকের গালে, সুবহানাল্লাহ, যে নবী পাকের থুতুর এত পাওয়ার, সেই নবী পাকের গাল মুবারকে একটা থাপ্পড় মেরে দিল। যখনই থাপ্পড় মারলো, আমার নবী পাক ইহুদির হাতটিকে ধরে নিয়েছে, যে ভাই ইহুদি, তুমি আমাকে থাপ্পড় মেরেছো, তার জন্য আমার কোনো দুঃখ নেই, তোমার হাতে ব্যথা পাইনি তো? জোরে বল। কে বলছেন? নবী পাক, যে তোমার হাতে ব্যথা লাগেনি তো, কষ্ট লাগেনি তো? তোমার যদি রাগ না মিটে থাকে, যদি না মিটেছে, আমি আরেকটা গাল দিচ্ছি, আমার আরেক গালে থাপ্পড় দিয়ে দাও। জোরে বলে। আহা সুবহানাল্লাহ, কেমন নবীর আদর্শ, কেমন নবীর ব্যবহার। ব্রাদার ইন মিল্লাত ইসলামিয়া, ইহুদি বলতে আছে, আমি মারলাম তো মারলাম কার গায়ে, থাপ্পড় দিলাম তো দিলাম কাকে? ব্রাদার ইন মিল্লাত ইসলামিয়া, ইহুদি নিজের হাত কেটে দিয়েছিল, যে হাতে থাপ্পড় দিয়েছিল। নবীর দরবারে গিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গালে এই হাতে থাপ্পড় দিয়েছিলাম, আমি হাত কেটে দিয়েছি। আব্বার আমার হাদিস প্রমাণিত, সেই কাটা হাতকে আমার নবী জয়েন করে দিয়েছিলেন। জোরে বলেন। আমার নবী পাকের মুআজিজা শেষ ছিল না, কারণ মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমার নবী ত্রুটি মুক্ত। তার জন্য সেই নবীর আপনি আমি তো গোলাম। হযরতে আদম পয়গম্বর, তিনি বলেছেন, কালমা শিখেছেন তিনার উম্মতানিদেরকে, বুঝতে পারলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম, কিন্তু আদম পয়গম্বর নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ তার উম্মতানিদেরকে কলেমা শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কিন্তু হযরতে আদম পয়গম্বর নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি তিনার উম্মতানিদেরকে কলেমা শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, কিন্তু হযরতে ঈসা রুহুল্লাহ নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলো। প্রত্যেকটি নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু সুবহানাল্লাহ আমার নবী পাক দো জাহানের বাদশার কলেমা সবাই পড়েছেন, আর আমরাও পড়তে আছি, সব নবীগণও পড়েছেন, আমরাও পড়তে আছি, কিন্তু সব নবীগণের উম্মতের কলেমা আলাদা আলাদা। হযরতে মুসা কালিমুল্লাহর মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু আমরা যে নবীর কলেমা পড়তে আছি সেই নবীর কলেমা সব নবী পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য আমার নবীকে বলতে আছেন খাতামুল আম্বিয়া, শেষ নবী। আমার নবী বলতে আছেন আনা খাতামান নবিয়িন, আমি হচ্ছি শেষ নবী, লা নবিয়্যা বাদা, আমার পরে কোনো নবী আসবে না। জোরে বলেন।
আমার নবী একটা পিঁপড়ের জন্য রহমত, ঠিক কি না? একটা গাছের জন্য রহমত, একটা পিপলিকার জন্য রহমত, একটা মশার জন্য রহমত। সুবহানাল্লাহ। এক বুঝতে পারলেন, মানে যারা ওই শিকার করে, শিকারী বললেই চলে, যাই হোক জঙ্গলে যায় বিভিন্ন রকমের পশু জানোয়ারদেরকে বুঝতে পারলেন ধরে ফেলে, শিকার করে। তো এক শিকারী কি করেছে, সে জঙ্গলে গেছে শিকার করার উদ্দেশ্যে। কিতাব বলতে আছে সুবহানাল্লাহ, সেই শিকার যখন জাল দিয়ে দেয়, জাল দিয়ে ঘেরে দেওয়ার পরে সে যখন একটা গাছের মধ্যে বাড়ি মারে, তো সেই জঙ্গলে একটা হরিণ, শুনেছেন সুবহানাল্লাহ, সে তার ক্ষুধার জ্বালা মেটানোর জন্য ঘাস পাতা খেতে এসেছিল। সেই শিকার যখন বাড়ি মারে, সেই হরিণটা মারে, ছুটে দৌড়ে বের হতে গিয়ে সেই শিকারের জালের মধ্যে কিন্তু আটকা পড়ে যায়, বন্দী হয়ে যায়। আব্বাজি ও ভাইজানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত। আব্বাজি ওই শিকার যখন ওই জালের মধ্যে হরিণটাকে পেয়ে যায়, শিকারী দৌড়াতে দৌড়াতে যাওয়ার পরে ভালোভাবে জালটিকে ফাঁসিয়ে ফেলে, হরিণটাকে ভালোভাবে ফাঁসিয়ে দেয়, হরিণ যাতে আর বের হতে না পারে সেই বন্ধ ব্যবস্থা করে নেয়। কিতাব বলতে আছে অনেক ভারী হরিণী আব্বারা আমার শিকার উঠাতে পারে না, ছেড়ে তুলতে পারে না। কিতাব বলতে আছে হরিণটাকে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়ে যাই। আব্বাজি শুধু তাই নয়, অনেকটা দূর যাওয়ার পরে শিকারী ক্লান্ত হয়ে গেছে, শিকারী অনেকটা ক্লান্ত অসুস্থ হয়ে পড়েছে। কি করেছেন, হরিণটাকে একটা গাছের নিচে ভালোভাবে বেঁধে দিয়েছেন। বেঁধে দেওয়ার পরে শিকার একটা গাছে হেলান দিয়েছে, হেলান দেওয়ার কারণে তার ঘুম চলে এসেছে, শিকারীর ঘুম চলে এসেছে। এদিকে হরিণী কান্না করে, কান্না করতে আছে অবলা আজাদ, আল্লাহকে বলে, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার ঘরের মধ্যে আমার বাসাতে দুটো বাচ্চা, তারা অনাহারে থাকবে, আমার আশায় থাকবে, আমার চিন্তায় চিন্তিত তারাও, আমাকে নিয়ে চিন্তা করবে তারাও, আমি আর ফিরে যেতে পারবো না, এই চিন্তা করতে আছেন। এমতো অবস্থাতে সেই রাস্তা দিয়ে দো জাহানের বাদশা, দো জাহানের নেতা দয়াল নবী মুস্তাফা আসতে আছেন। যখন সেই রাস্তা দিয়ে আসতে আছেন, নবী যখন আসেন, নবী পাকের সুগন্ধ বলে দিবে, হাওয়া বাতাসে বলে দিবে নবী দো জাহান আসতে আছেন। সেই হরিণী আমার নবী পাকের সুগন্ধ পাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি হরিণী তোমার দরবারে কিছু চাই না গো আল্লাহ, তোমার হাবিব আসতে আছে, তোমার হাবিবের সঙ্গে দুটো কথা বলার জন্য আমি জবান চাইছি, আমার জবানটা খুলে দাও। আমি হরিণী কিচ্ছু চাই না, আমি তোমার হাবিবের সঙ্গে কথা বলতে চাই, ওগো আল্লাহ পাক আমার জবান খুলে দাও, জবান চাইতেছি, আমার জবানটা খুলে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো হরিণী যা যা, আমি তোমার জবান খুলে দিলাম, চিন্তার কোনো কারণ নাই। হরিণীর যখন জবান খুলে গেল, হরিণ তার নিজের ভাষায় আমার নবী পাককে বললেন, দরদী, আমি শিকারীর হাতে বন্দী হয়ে গেছি গো নবীজি, আপনাকে একটা কথা বলার ছিল। আমার ঘরের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, যারা আমার আশায় ব্যথিত থাকবে, তাদেরকে আমি না জানিয়ে ঘাস পাতা খেতে এসেছি। ও গো নবীজি, আমি যদি শেষবারের মতো এই বাচ্চা দুটোকে আমার দেখা করার ইচ্ছা জাগে, শেষবারের মতো দুধ পান করিয়ে আসতাম গো নবী। একটিবার আমার যদি জালের বাঁধনটা খুলে দিতেন, একটিবার যদি আমার রসাটা খুলে দিতেন, আমি কেবল যেতাম, আমার বাচ্চা দুটোকে শেষবারের মতো দেখা করে আসতাম, শেষ বিদায় দিয়ে আসতাম গো নবীজি, এবং শেষবারের মতো দুধ পান করিয়ে আসতাম। ও গো নবী, আমি হরিণী কথা দিলাম, আমি কিছুক্ষণ পরে চলে আসবো।
আমার নবী হরিণের কথা বোঝে কি বোঝে না? আরে পাগল বলে নবী বোঝে না, এই নবী কিছু জানে না। আমার নবী পাক তো জাহানের বাদশা, সেই হরিণের কথা শোনার পরে আব্বাজি কি করেছেন, হরিণটার বাঁধনটা আস্তে আস্তে খুলে দেওয়ার পরে আব্বাজি হরিণকে বলতে আছে, হরিণী যাও যাও তাড়াতাড়ি যাও, তোমার বাচ্চা দেখে দুধ পান করিয়ে আসো। হরিণী এইদিকে দৌড় দিতে আছে বাড়ির দিকে, এইদিকে শিকারি উঠে গেছে, শিকারের ঘুম ভেঙে গেছে। কে আপনি? আমার হরিণ কোথায় গেল? নবী বলতে আছেন, আপনার হরিণ আমি ছেড়ে দিয়েছি, আবার সে চলে আসবে। শিকার বলতে আছে, পাগল হয়ে গেছেন নাকি? কষ্ট করে হরিণ ধরলাম, আপনি ছেড়ে দিয়েছেন, আবার বলেন ফিরে আসবে। এটা পাগল হয়ে গেছেন? কি কথা বলেন? যেই হরিণ আমি কষ্ট করে ধরলাম, যে হরিণ ছাড়া পেয়েছে, আবার ফিরে আসবে, কেমন কথা বলে? আমার নবী পাক বলতে আছে, ভাই শিকার, তোমার হরিণ যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে, আমি কথা দিলাম এই গাছের নিচ থেকে আমি কোথাও যাব না। শিকারী বলতে আছে, আপনি পাগল হয়েছেন নাকি? সেই হরিণটাকে আমি কষ্ট করে ধরলাম, আপনি ছেড়ে দিলেন। যে হরিণ একবার ছাড়া পায় সে কি আর ফিরে আসে? আমার নবী বলছেন ফিরে আসবে, আমার নবী বলছেন ফিরে আসবে। শিকারের সঙ্গে এক দু কথা নবী পাকের হতে আছে। এদিকে হরিণ দৌড়াতে দৌড়াতে নিজের বাসার মধ্যে চলে যায়। বাসার মধ্যে যাওয়ার পরে বলতে আছে, বাছারা বাছারা আয় আয়, শেষবারের মতো দেখা করে নেই, শেষবারের মতো দুধ পান করে রে বাছারা, আর দেখা হবে না, শেষবারের মতো দুধ পান করে নাও, তোমাদেরকে শেষ বিদায় দেওয়ার জন্য এসেছি। আজকে শিকারীর হাতে বন্দী হয়ে গেছে রে বাছারা, শেষবারের মতো দেখা করার জন্য এসেছি, শেষবারের মতো বিদায় দিতে এসেছি। ওগো বাছারা, তোমরা দুধ পান করে নাও, আর দেখা হবে না। তোমাদেরকে দুধ পান করার জন্য দয়াল নবী মুস্তাফাকে জামিন রেখে এসেছি, নবী পাককে আমার জায়গাতে রেখে এসেছি। আজকে বোধহয় শিকারীর সঙ্গে নবী পাকের উল্টো পাল্টা কথা হতে পারে, আমার জন্য অন্য কিছু বলতে পারে। ও বাছারা, আর দেরি করো না, তাড়াতাড়ি আমি মা তোমাদের ঢাক দিই গো বাছারা, শেষবারের মতো দুধ পান করে নাও। বাচ্চা দুটো বলতে আছে, ও গো মা মা মা, আপনার মতো বেয়াদব মায়ের দুধ আমরা পান করতে রাজি না। জোরে বল। আমরা বাচ্চা হতে পারি, আমরা ঘাস খেতে শিখি নাই, ওগো মা আমরা পাতা নাতা খেতে শিখি নাই, আপনার দুধ আমাদের খাবার গো মা। কিন্তু আপনি যেই নবীকে রেখে এসেছেন, যেই নবীকে জামিন রেখে এসেছেন, ওগো মা জননী, যেই নবীকে তৈরি না করা হলে আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতে আছেন, লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে যদি না বানাইতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা জান্নাত বানাতাম না, ওয়ালা নারু জাহান্নাম বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ পাক সূর্য বানাতাম না, ওয়ালাল কমারু চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল এই রাত বানাতাম না, ওয়ালান নাহার দিন বানাতাম না, ওয়ালাল মালাইকাও ফেরেশতা মণ্ডলী বানাতাম না, ওয়ালান নবিয়াও কোন নবীও বানাতাম না। সেই নবীকে আপনি আমাদেরকে দুধ পান করার জন্য রেখে এসেছেন। আমরা বাচ্চা হতে পারি, আমরা পাতা নাতা খেতে শিখি নাই, আপনার মতো বেয়াদব মায়ের দুধ আমরা পান করব না, আমরা জীবন দিতে রাজি, আপনার মতো বেয়াদব মায়ের দুধ পান করতে রাজি না। জোরে বল। হরিণী নবী চেনেছে বাবা, আমরা এত বুদ্ধিমান সেই নবীকে চিনতে পারলাম না। তার জন্য অনেকেই বলে, শোনো ওরে অহাবি নাদান, মোর নবীজিকে বলিস তোরা ভাইয়ের সমান। নাউজুবিল্লাহ পড়, আর একটু জোরে নাউজুবিল্লাহ বলে না, নবী আমাদের ভাইয়ের মতো।
নবী আমাদের ভাইয়ের মতো বলে নাউজুবিল্লাহ। তার জন্য বলছেন শোনো রে ওহাবি নাদান, মোর নবীজিকে বলিস তোরা ভাইয়ের সমান, নবীজির ওই জুতার সমান, নবীজির ওই জুতার সমান হতে পারবি না, উম্মতকে তরাইতে নবী দিলেন রওয়ানা। সৈয়দি আলাম নবীজি, সৈয়দি আলাম নবীজি আখেরি জামানা, উম্মতকে তরাইতে নবী দিলেন রওয়ানা। জোরে বল আর একটু মোহাব্বতে। নবীজি মোর সোনার পুতুল, সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রসূল। নবীজি মোর নূরের পুতুল, সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রসূল। মাফ করায়া নেবে নবী, মাফ করায়া নেবে নবী উম্মতের গুনাহ, উম্মতকে তরাইতে নবী দিলেন রব্বানা। সৈয়দি আলাম নবীজি আখেরি জামানা, উম্মতকে তরাইতে নবী দিলেন রওয়ানা।